নাসিবাত কিতাবেতে লেখি এই মতে রাওয়ায়াতে আছে আবু হুরায়রা হইতে একদিন রাসূলুল্লাহ আলাইহিস সালাত জিবরাইল ফেরেশতারে পৌঁছিলাই বাদ কত সাল হইয়াছে বয়স তোমার এই মাত্র কহিতেছে শোনো পয়গম্বর চতুর্থ আকাশে এক উজ্জ্বলিত তারা বানাইয়াছেন আল্লাহ জানহু মাজেরা কয় ৭০,০০০ সাল পরেতে একবার সেই তারা তুলু হয় হুকুমে আল্লাহর সেই তারা ৭২,০০০ বারেতেই দেখিতে পাইনু আমি আকাশে উঠিতে কহিলেন রাসূলুল্লাহ আলাইহিস সালাম সেই উজ্জ্বলিত তারা আমি নবী আসিল আমার নূর তারার আকার কিয়ামত তক তাহা দেখিবে না আর রহমানির রহিম قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون وقال الله تعالى هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا محمد رسول الله والذين معه أشداء على الكفار إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা নূর নবীকে না দেখাইয়া শেষবারের ডাক দিও না আল্লাহুম্মা সাল্লি আলা লেবু আছে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আমার মনের বুঝাইলাম এত এই পাপীর মন তো বুঝেই না আমার মোহনের এই বুঝাইলাম এত এই পাপীর মন তো বুঝেই না নবী প্রেমে হইছে পাগল যেতেই সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আমরা যারো প্রেমের পাগল সে তো ঘুমাই মদিনায় আমরা যারো প্রেমের পাগল সে তো ঘুমাই মদিনায়
পাপীর জীবন ধন্য হবে নিলে একবার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা তুমি মাফ করে দাও, আমরা হাজির তোমার দরবারে। আল্লাহ তুমি মাফ করে দাও, আমরা হাজির তোমার দরবারে। চারু সিলাহাই করছো পয়দা, আল্লাহ মাফ করো তার খাতিরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র জুমার দিন, সপ্তাহের একটি শ্রেষ্ঠ দিন, যাকে হাদিসের ভাষায় পবিত্র ঈদের দিন বলেছেন। সপ্তাহের শ্রেষ্ঠ দিন, সপ্তাহের ঈদের দিন এই পবিত্র জুমার দিন। আজকে এই পবিত্র জুমার দিনে আমরা হাজির হতে পেরেছি এবং আল্লাহ যদি তৌফিক দেন আমরা নামাজ আদায় করব ইনশাআল্লাহ। আমরা আজকের এই পবিত্র জুমার দিনের জুমার নামাজ পড়ার জন্য আসতে পেরেছি, সেজন্য মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কত মেহেরবান, কত দয়াবান। তিনি আমাদেরকে মানুষ বানিয়েছেন। 18,000 মতান্তরে 80,000 মাখলুকের মধ্যে সৃষ্টির সেরা আকর্ষণ, সৃষ্টির সেরা করে মানব জাতি আমাদেরকে মানুষ বানিয়েছেন। আল্লাহ তাআলা ইচ্ছা করলে গরু, ছাগল, ভেড়া, মোষ ইত্যাদি এইরকম জীব জানোয়ার বানাইতে পারতেন, কিছু করার ছিল না, কিছু করারও থাকতো না। সেই আল্লাহ দয়া করে মেহেরবানি করে তার বান্দা বানিয়েছেন আমাদেরকে, তার গোলামি করার জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন। সেই জন্য আবার বলি আলহামদুলিল্লাহ। এছাড়াও এমন একজন নবী আমরা পেয়েছি, পৃথিবীতে যত নবী এসেছেন সমস্ত নবীদেরও নবী, সমস্ত রসুলদেরও রসুল। তিনি হলেন সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, হুজুরে আকরাম, রাসূলে খুদা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর উম্মত হতে পেরেছি। মহান রব্বুল আলামিনের দরবারে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে হযরত ঈসা নবী পর্যন্ত সমস্ত পয়গম্বরেরা আমার নবীর শান মান জানতে পেরে আল্লাহর কাছে দরখাস্ত করেছেন, রব্বুল আলামিন আমাদেরকে নবী না বানাইয়া আখিরি জামানার নবীর উম্মত যদি বানাইতেন লাখো কোটি শুকরিয়া আদায় করতাম। কারো দোয়া কবুল হয় নাই, একজন নবীর দোয়া কবুল হয়েছে, তিনি হলেন সাইয়েদনা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার দোয়া কবুল হয়েছে, তিনি পৃথিবীতে আবার আসবেন। কখন আসবেন? এই তো আসার সময় কাছিয়ে এসে গেছে। শেষ জামানায়, আখিরি জামানায় তিনি আসবেন। তিনি আর নবী হয়ে আসবেন না, তিনি আপনার আমার মতো একজন মানুষ, দয়াল নবীর উম্মত হয়ে এই ধরা ধামে আসবেন, তাশরীফ আনবেন। সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি, এমন একজন নবীর উম্মত আমরা হতে পেরেছি, যে নবীর উম্মত হবার জন্য আমরা কোনোদিনই আল্লাহর কাছে কেউ কোনো দরখাস্ত করি নাই, কোনো রিকোয়েশন করি নাই, কোনো অ্যাপ্লিকেশন করি নাই। আল্লাহ তাআলা বিনা দরখাস্তে আমাদের ওই নবীর উম্মত বানাইছে। খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ওই নবীর উম্মত বানিয়েছেন। শুধু তাই করেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস।
আর আমার নবীর উম্মত যারা হতে পেরেছো, ওই নবীর উম্মত যারা হয়েছো, শুনে রাখো আমি রব্বুল আলামিন তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসাবে আমি উপস্থাপন করলাম। আমি তোমাদেরকে ওই পৃথিবীর মধ্যে যত মানুষ এসেছে সমস্ত মানব জাতির ভিতরে শ্রেষ্ঠ মানব হিসাবে, মানব জাতি হিসাবে তোমাদেরকে ঘোষণা করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেবলমাত্র ওই নবীর উম্মত যারা হতে পেরেছো তোমরা হলে শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ উম্মত। আল্লাহ বলেছেন খায়রুম, খায়ের শব্দ উচ্চারণ করেছেন, খায়ের শব্দ বলেছেন, অর্থাৎ আমরা হইলাম ভালো উম্মত। সেই জন্য ওই নবীর উম্মত আমরা হতে পেরেছি। আল্লাহর দরবার শুকরিয়া আরেকবার করি উচ্চ স্বরে আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিন কত মেহেরবান, ওই নবীকে আমরা পেয়েছি। ওই নবীর জন্ম, ওই নবীর জন্মের মাস হলো এই রবিউল আউয়ালের মাস। আজকে প্রায় শেষের দিকে রবিউল আউয়াল। এই রবিউল আউয়ালের মাস আমরা পেয়েছি। এই রবিউল আউয়ালের মাসে আল্লাহর হাবিব দুনিয়ায় এসেছেন। সেই জন্য এই মাসকে মিলাদুন নবীর মাস বলা হয়। কি নবীর মাস বলা হয়? মিলাদুন নবীর মাস বলা হয়। এই মাসকে মিলাদুন নবীর মাস বলা হয়। আর এই মাসে যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, যারা রাসূল প্রেমিক, তারাই এই মিলাদুন নবী উদযাপন করে। আর এই মিলাদুন নবীর বিরুদ্ধে আরেকটা জাতি, আরেকটা গ্রুপ রয়েছে, তারা এই নবীর নামে মিলাদুন নবী তারা পালন করে না। তারা মিলাদুন নবী পালন না করে তারা সিরাতুন নবী পালন করে। আবার আরেক গ্রুপ আছে মিলাদুন নবীও পালন করে না, সিরাতুন নবীও পালন করে না। আমার ভাইরা, এই মাসটার মধ্যে আমার রাসূল দুনিয়ায় এসেছেন, তাশরীফ এনেছেন। এই মাসেই যখন রাসূল এসেছেন, মিলাদুন নবীর মাস সারা বছর হয়, খাস করে এই মাসে বেশি বেশি হয়, কারণ এই মাসে রহমাতের নবীকে আমরা পেয়েছি। আর আমরা মিলাদুন নবী উদযাপন করি। এক শ্রেণীর উলামায়ে সূরা তা ব্যঙ্গ করে, এই মিলাদুন নবীকে তারা হারাম বলে, বেদাত বলেন, অথচ কোরআন হাদিসে তারা পায় নাই। অথচ কোরআন হাদিসের মধ্যে এর অনেক দলিল রয়েছে। ভাইরা আমার, জামে তিরমিজি সিয়াসত তার অন্যতম হাদিস। এই হাদিসের মধ্যে মিলাদুন নবীর একটা বাব রয়েছে, মিলাদুন নবীর একটা চ্যাপ্টার রয়েছে, মিলাদুন নবীর একটা অধ্যায় রয়েছে। কানার গোষ্ঠী দেখে না। আমরা মিলাদুন নবী কোরআনে পাই, হাদিসে পাই। সহিহ বুখারী শরীফের দ্বিতীয় জিলদের মধ্যে মিলাদুন নবীর দলিল রয়েছে। ওরা পায় না, কানার গোষ্ঠীরা পায় না। ওরা রঙিন চশমা পরে দেখে, মিলাদুন নবী নাই। যদি রঙিন চশমা খুলে যদি বুখারী আর তিরমিজি শরীফটা একটু খুলে দেখতো, তাহলে অবশ্যই তারা পাইয়া যাইত। কিন্তু এমন চশমা, রঙিন চশমা পড়েছে, যার কারণে তারা মিলাদুন নবীর কোনো দলিল পায় না। এরা খ্রিস্টান, এরা বিভিন্ন সংস্থার কাছে কোটি কোটি টাকায় বিক্রি হয়ে গেছে। সেই জন্যে তারা যা বলতে বলে তারা তাই বলে। আর যারা আশেকে নবী, আশেকে রাসূল, তারা কারো কাছে বিক্রি হয় না। তারা ঠিক কোরআন হাদিস ভিত্তিক জিন্দিগি অতিবাহিত করে, জিন্দিগির সমস্ত ইবাদতগুলি তারা করে। আমরা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস শরীফের মধ্যে আসছে, দেখেন মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করলে কি হয়। দেখেন, মিলাদ শব্দের অর্থ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত। নবী আমার দুনিয়ায় যখন আসলেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে, যখন হযরত আব্দুল মুত্তালিবের ঘরে যখন মা আমিনা প্রসাব দুনিয়ায়, রাসূল যখন দুনিয়ায় আসবেন, তখন আসার সময় মা আমিনা দুনিয়ার বুকে একটি নূরের পুতলা দুনিয়ায় সে তাশরীফ এনেছেন। তার কোলে যখন এসে গেছে, তখন সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মা জান তার পাশে ছিলেন। ধাত্রী যারা তারা ছিলেন, তাদের মধ্যে আবু লাহাবের এক দাসী ছিল, কৃতদাসী, তার নাম সুমাইয়া। এই সুমাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় আসছে, খুশি হইয়া সুমাইয়া আবু লাহাবের কাছে দৌড়ে গেছে। ও আমার প্রাণের আকা, ও আমার মনিব, আপনার একজন ভাতিজা হয়েছে আব্দুল্লাহ,
আব্দুল্লাহর ঘরে একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে। ওই আব্দুল্লাহর ঘরে একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে। এই সংবাদ যখন দেয়, আবু লাহাব বসার থেকে দাঁড়িয়ে যায়। সহিহ বুখারীর হাদিস এসেছে, আবু লাহাব দাঁড়াইয়া খুশি হইয়া ডাক দিয়া বলে, সুমাইয়া রে, তুমি আমার কৃতদাসী ছিলাম, যাও যাও, আজকের থেকে আমি তোমাকে বিদায় করে দিলাম, আজকের থেকে তোমাকে আজাদ করে দিলাম, আজকের থেকে তোমাকে আমি মুক্ত করে দিলাম। হাদিস শরীফের মধ্যে আসে, তিনি যখন দাঁড়াইয়াই 2 আঙ্গুল দিয়ে ইশারা করলেন, আমি তোমারে মুক্ত করে দিলাম। শুধু এইটুকু করার কারণে আবু লাহাবের মৃত্যু হয়ে গেলে কিছুদিন পর আবু লাহাব কবরের মধ্যে শায়িত। হযরতে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খাবের মধ্যে দেখতেছে কবরের মধ্যে আবু লাহাবের আযাব হইতে আছে। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়া বলেন, ও ভাই আবু লাহাব, আল্লাহ তাআলা কবরের মধ্যে তোমার সঙ্গে কি রূপ ব্যবহার করে? আবু লাহাব জবাব দেয়, ভাই এত কষ্ট হচ্ছে আমার কবরের মধ্যে, এত কষ্ট হচ্ছে, তবে সপ্তাহের 7 দিন, 7 দিনের ভিতরে 1 দিন ব্যতীত 6 দিন আমাকে এত কষ্ট দেয়, এত আযাব দেয়, আমার কষ্টের কোনো সীমা নাই। তবে আমি একদিন রোজ সোমবার, এই সোমবারের দিনে একটু শান্তি পাই। কেন শান্তি পাই? আল্লাহর হাবিব যখন দুনিয়ায় এসেছে, আমার ধাত্রী যখন, আমার দাসী যখন আমার কাছে এসে খবর দেয়, আমি তখন খুশি হইয়াম। আমি আমার দাসীকে তখন আজাদ করে দিয়েছি, মুক্তি করে দিয়েছি। এই 2টি আঙ্গুলের ইশারা দিয়ে আমি যখন তাকে মুক্ত করে দিলাম, তখন আমি এই কবরের মধ্যে এই 2টি আঙ্গুলের মাঝখান থেকে শীতল পানি পাই। অন্য বর্ণনায় আসছে শীতল পানি কি, তার মধ্যে মধু পাওয়া যায়, তার মধ্যে দুধ পাওয়া যায়, এই জাতীয় মিশ্রিত পানি এই 2 আঙ্গুলের ভিতর থেকে আসতে থাকে। আমি চুষে চুষে তা পান করি। 6 দিন যে আযাব হয় আমার শরীরের উপর দিয়া, আমি ওই আযাবগুলি ভুলিয়া যাই। আর যখন সপ্তাহের দিন যখন আবার পার হয়ে যায়, সপ্তাহের ওই একটা দিন যখন পার হয়ে যায়, তখন আবার যখন অন্য দিন আসে, তখন আমার উপরে আবার আযাব শুরু হয়ে যায়। হাদিস শরীফের মধ্যে আসে, সে আফসোস করে, আমি কেন আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে কেন ইসলাম গ্রহণ করলাম না, ইসলামী জিন্দেগি কেন বেছে নিলাম না, এই আক্ষেপ সে জানাই। এখন আমি বলতে চাই, আল্লাহর হাবিব দুনিয়ায় আসছে, আল্লাহর হাবিবের মিলাদুন নবী যখন হয়ে গেছে, খুশিতে আবু লাহাব দাঁড়াইয়া যখন 2 আঙ্গুল দিয়া ইশারা করে যখন নিজের দাসীকে আজাদ করে দিল, মুক্ত করে দিল, তাতে যদি কবরের মধ্যে শান্তি যদি সে পায়, ওই আযাদের কারণে সপ্তাহের একটা দিন যদি সে শান্তি পায়, আমরা যদি ওই নবীর মিলাদুন নবী উদযাপন করি, ওই নবীর মিলাদুন নবী উদযাপন করি, যদি তার বিনিময়ে কি আল্লাহ রব্বুল আলামিন কবরের মধ্যে আমাদেরকে আসান দেবে কি দেবে না? আল্লাহ দিয়ে দেবে। তাই এইটা বুখারীর মধ্যে আসছে, বুখারীর শরহ উমদাতুল কারি কিতাবের মধ্যে আসে। শুধু তাই নাই, এমন একজন রাসূল আমরা পেয়েছি, যেই রাসূল তার আম্মার পেটের মধ্যে যখন ছিল, তখন তার আম্মার যেন কষ্ট না হয়, তার আম্মা যখন পানি আনবার জন্য কূপের কিনারে যাইতো, কিতাবের মধ্যে আসে, ওই কূপের কিনারে যখন যাইতো, পানি তো নিচে থাকতো, কূপের পানি অনেক নিচে থাকতো। কিতাবের মধ্যে আসে, ওই পানি হযরতে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আম্মার যেন কষ্ট না হয়, পানি টেনে যেন তুলতে না হয়, সেই জন্যেই আল্লাহ রব্বুল আলামিন বিশেষ ব্যবস্থায় নিচের থেকে পানিগুলি একেবারে কূপের মুখামুখি নিয়ে আসে, যেন হযরতে আমেনা পানি যেন অনায় সেখান থেকে নিয়ে বাড়ি চলে যেতে পারে, আমার আমেনার যেন কোনো কষ্ট না হয়। এই ছিল আমার রাসূলের আগমন। রাসূলকে পেটে ধারণ করেছে তার আম্মা, এই রাসূলের কারণে আল্লাহ রব্বুল আলামিন মা আমেনারে এইভাবে যত্ন করে রাখতেন, আল্লাহ তাআলা তাকে সুরক্ষিত করে রাখতেন। শুধু তাই নাই, মা আমেনা যখন
হাঁটাহাঁটি করত, মক্কার থেকে মদিনায় যাইতো স্বামীর কবরের কাছে। একা একা ভালো লাগতো না, স্বামীর কবরের কাছে যাইতেন, জিয়ারত করতেন, আবার চলে আসতেন। আসা যাবার মাঝ পথে যেরকম ছোট ছোট পাথর তার পায়ের নিচে পড়তো, পায়ের নিচে পড়লে মা আমিনা বলেন, আমার পায়ের নিচে যখন মাটির ওই যখন পাথরের চাক্কাগুলি আমার পায়ের নিচে পড়ে, আমি দেখতাম মোমের মতো ওই পাথরগুলি গলে যাইতো। এই হলো আমার রাসূল, তিনি হলেন তামাম জাহানের যত মাখলুক আছে সমস্ত মাখলুকাতের নবী, রাহমাতাল লিল আলামিন। জবান দিয়ে কি সুবহানাল্লাহ আল্লাহ আসে না? আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন নবী আমাদেরকে দান করেছেন, সেই নবী পাই আমরা খুশি না বেজার? আল্লাহু আকবার। এবার আরেকটা জায়গায় আসছে আল্লাহ রাসূল, আল্লাহর হাবিবের কত মান মর্যাদা ইজ্জত কত। আরেক জায়গায় আসছেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ায় আসলেন, দুনিয়ায় আসার পরে নবুয়ত পাইলেন। আমরা বলি 40 বছরে নবুয়ত পেয়েছেন, না 40 বছরের নবুয়ত এইটা একটা আনুষ্ঠানিকতার সাথেই 40 বছরে একটা নবুয়ত পাওয়া, এটা একটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া। অথচ আল্লাহর হাবিব পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবুল্লাহ নবীকে নবী বানাইয়া নবুয়ত দিয়াই দুনিয়ায় তারে পাঠাইয়া দিয়েছে। বিভিন্ন ধরনের কথা বিভিন্ন মহল থেকে যারা আলেম দাবিদার, এই পাপিষ্ঠ নরাধাম আবু লাহাব আবু জেহেলের প্রেতাত্মার গোষ্ঠী, যদিও তাদের মাথায় টুপি, যদিও তাদের মুখে দাড়ি, বড় জুব্বা, তারা বিভিন্ন সংস্থার কাছে বেচা খাইয়া বিভিন্ন ধরনের মন্তব্য করে থাকে। অথচ আল্লাহর হাবিবের মান মর্যাদা ইজ্জত করত। তো বোঝার চেষ্টা করেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একবার হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন, আপনি আমাদেরকে একটু জানিয়ে দেন, বলে দেন যে আপনার বয়স কত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার বয়স কত এইটা তোমার কোনো জানার দরকার নাই, জানতে চাই তোমার বয়স কত। জিবরাইল, তোমার বয়স কত কিতাবের মধ্যে আসে। তখন এই আল্লাহর হাবিব জিবরাইল যা বলতেছিলেন, তখন এই কথাটাই কিতাবের মধ্যে এইভাবে আসছে। তাশিবাত কিতাবেতে লেখে এই মতে, রাওয়ায়াতে আছে আবু হুরায়রা হইতেই একদিন রাসূলুল্লাহ আলাইহিস সালাত জিবরাইল ফেরেশতারে পৌঁছিলায় বাদ। কি বাদ বলতেছে? এই তো বর্ণনা এইভাবে দিতেছে, জিবরাইল ফেরেশতা করছিলেন বাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইভাবে যখন বলতেছেন, হযরতে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চতুর্থ আসমানে যখন অবস্থান ছিলাম, আমার অবস্থান যখন চতুর্থ আসমানে ছিল, ওই সময় আমি দেখেছি একটা তারকা দেখেছি। ওই তারকানা উঠিয়া থাকতো 70,000 বছর, আবার ডুবিয়া থাকতো 70,000 বছর, আবার উঠতো উঠা থাকতো 70,000 বছর, আবার ডুবিয়া থাকতো 70,000 বছর। এইভাবে আমি একবার নয়, দুইবার নয়, আমি এইভাবে 72,000 বার দেখেছি। 72,000 বার দেখেছি। একবার ডুবে থাকতো 70,000 বার, 70,000 বছর, আবার উদয় হয়ে থাকতো 70,000 বছর। এইভাবে আমি 72,000 বছর দেখেছি। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস রাওয়ায়াত, এই হাদিসখানা মুসলিম শরীফে নকল করেছে। মুসলিম শরীফের হাওলা দিয়া আবার আল্লামা ইসমাইল হোসেন মাক্কি তার তাফসীরে রুহুল বায়ানের মধ্যে উল্লেখ করেছেন যে জিবরাইল বলতেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে যে আমি দেখলাম যে আসমানে যখন আমি ছিলাম তখন একটা তারকা, এই তারকাটা ডুবে থাকতো 70,000 বছর, উইটা থাকতো আবার 70,000 বছর। এইভাবে আমি একবার নয়, দুইবার নয়, 72,000 বার দেখেছি। তাই তারকাটা আমি দেখেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া জিবরাইল, আনা কাওকাব,
হাজা আনা কাউকাব, এই সেই হাজা, এই সেই তারকা, এই তারকাটাই ছিলাম আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর এই তারকাটাই ছিলাম আমি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই তারকাটা এখন কোথায় আছে? কিতাবের মধ্যে আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেই তারকাটা আমার দেহের ভিতরে আছে। বুকের থেকে নিজের জামাটা একটু খুলিয়া একটুখানি বের করলেন, চাইয়া দেখে ওইখানে তারকাটা রয়েছে মতান্তরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোহরে নবুয়াত এই ঘাড়ের দুই কান্দের কাছে, এইটার পাশেই ছিল সেই তারকাটা ঝলমল ঝলমল করে। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়াইয়া যাইয়া তারকাটার উপরে চুমা খাইতে লাগলেন আর ডেকে বলেন, নবী গো, এই তারকাটাই বুঝি আপনি নবী? নবী বললেন, ক্বালু নাআম, হ্যাঁ আমি। আমার ভাইরা, এই ছিল আমার রাসূল, এই ছিল আমার আল্লাহর হাবিব। এই হাবিবুল্লাহ নবী শান মানের কথা যদি আলোচনা করি, আলোচনা করে শেষ করা যাবে না। আল্লাহর হাবিব যখন এই পৃথিবীতে যখন আসতেছেন, হযরতে আব্দুল মুত্তালিবের কাছে একটু যাই। আব্দুল মুত্তালিব যেই রাত্রিতে আল্লাহর হাবিব আসবে, শেষ রাত্রে, আব্দুল মুত্তালিব কাবা বাইতুল্লাহর মুতাওয়াল্লি, কাবা বাইতুল্লাহর দেখাশোনা করে আব্দুল মুত্তালিব। তিনি ওই রাত্রিবেলা কাবা বাইতুল্লাহ শরীফের কিনারে ঘুমন্ত অবস্থায় হঠাৎ করে রাত্রিবেলা প্রায় 2টা, 2:30, 3টার দিকে ঘুম ভেঙে যায়, চোখ খুলে যায়। তিনি তখনও চিত হয়ে শুয়ে আছে কাবা শরীফের কিনারায়। এমন সময় চাইয়া দেখেন হাজার লক্ষ লক্ষ তারকাগুলি যেন আসমান থেকে আস্তে আস্তে জমিনের নিচে চলে আসতেছে। আমি আব্দুল মুত্তালিব তাকাইয়া দেখি সব এইভাবে তারকাগুলি আসতেছে, সব তারকাগুলি আসতেছে। আমি আব্দুল মুত্তালিব আশ্চর্য হয়ে গেলাম। এমন কেন? এমন ভাবে তো কোনোদিন তারকাগুলি দেখি নাই। আমার মনে হয় এত নিকটে তারকা এসে গেছে। আমার মনে হয় আমি হাত বাড়াইলেই কয়েকখানা তারকা হাতে ধরে ফেলতে পারি, এমন একটা অবস্থা আমি দেখতে পাচ্ছি। অন্য রাওয়ায়াতে আছে আব্দুল মুত্তালিব বলেন, আমি চাইয়া দেখি আমার আমিনার ঘর যেই দিকে, আব্দুল্লাহর ঘর যেই দিকে, কাবা বাইতুল্লাহ শরীফটা সেই দিকে একটু কাইত হয়ে আছে, ঝুঁকি দিয়ে আছে। আল্লাহু আকবার। আমি আব্দুল মুত্তালিব তখন চিন্তা করতে লাগলাম, আমার মনে হয় আজকে রাত্রি কোনো একটা কিছু হয়ে যাবে। এরই মধ্যে চাইয়া দেখি কয়েকজন মহিলার আওয়াজ অদৃশ্য থেকে ডাক দিয়া বলেন, এক মহিলা, জলদি চলো, জলদি চলো, মা আমিনার বাড়িতে যেতে হবে, জলদি চলো। আমরা মা আমিনার বাড়িতে চলে যাই, কেননা মা আমিনার বাড়িতে খুব শীঘ্রই কাছাকাছি, একেবারে খুব নিকটবর্তী সময় একেবারে নিকটবর্তী, খুব তাড়াতাড়ি শেষ রজনীর দিকে এমন একজন রহমত আসবে, এমন একজন নবী দুনিয়ায় আসবে, তার ধাত্রী হওয়ার জন্যে, তার খাদেম হওয়ার জন্য আমরা ওই বাড়িতে যাব। তারা কয়েকজন মহিলা এইভাবে কথা বলতেছিল। তারা যখন আমার আব্দুল্লাহর কুঠিরের দিকে যখন যাইতেছিল, আমি আব্দুল মুত্তালিব তখন চিন্তা করতে লাগলাম কিছু তো একটা হয়ে যাবে। তখন আমি শোয়ার থেকে উঠলাম, উঠে দাঁড়াইলাম, আমি জলদি করে আমি আব্দুল্লাহর বাড়ির দিকে যেতে লাগলাম। আব্দুল্লাহর বাড়িটা একেবারে কাবা শরীফের পূর্ব দিকেই, যেখানে জাবালে কুবাইস পাহাড়, কাবা শরীফের আঙ্গিনা চতুর্দিকে বাউন্ডারি, যেই দেখে বাউন্ডারির পিছনে একটা রোডের পরেই জাবালে কুবাইস পাহাড়ের সঙ্গেই আমার আল্লাহর হাবিবের বাড়ি, অর্থাৎ হযরতে খাজা আব্দুল্লাহর বাড়ি। ওই জায়গায় ওইটুকু যাইতে সময় লাগে, কাবা শরীফের থেকে বাড়িতে যেতে সময় লাগে মাত্র 7 থেকে 10 মিনিট, এতটুকু দূরত্ব হবে। আমি যাইতে লাগলাম, এর মধ্যে যাইয়া দেখি আমার আব্দুল্লাহর ঘরের ভিতরে টিন ছিদ্র হইয়াম, আর উপরের দিকে চালের উপর দিক থেকে চাইয়া দেখি নূর আর নূর চমকাইতেছে। মনে হয় আল্লাহর আরশে আজিমের থেকে নূর আসতেছে। এই নূরটা কিন্তু তখনও রাসূল দুনিয়ায় আসে নাই, এইটা ছিল আল্লাহর পক্ষ থেকে একটা খাস নূর, একটা রহমত বরকত আকাশ থেকে। হযরত আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে, দরজার কিনারে ডাক দিয়া বলে, এই উম্মে আইমান দাসী, জলদি করে দরজা খোলো। দরজা খুললেন, ঘরের ভিতরে কি কিছু
আমার আমেনা কোনো সন্তান প্রসব করেছে কিনা? বলে না না, এখনো করে নাই। কিতাবের মধ্যে আসে আব্দুল মুত্তালিব তখন পাশে দাঁড়ায় রইছে। এই দিক দিয়া যখন সবে সাদেক এসে গেল, রাতের কিছু অংশ দিনের কিছু অংশ দুইটার ভিতরে যখন ঢুকে গেল, রাতও নয় দিনও নয়, এমন সময় রাহমাতের নবী দুনিয়ায় আসবে এমন একটা সময় হযরতে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার মা আমিনার কিনারে দাঁড়াইলেন। আমিনা ডাকদা বলেন, আপনি কে? বলে, আমি। চিন্তা করো না, আমি হইলাম আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হযরতে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনার দুই পাশে দুইজন ওরাকে বলে, একজন হইল হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইনি হলেন হযরতে ঈসা নবীর আম্মা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তারপরে আরেকজনকে ইনি হইলেন ফেরাউনের স্ত্রী হযরতে মা আসিয়া। অন্য রাওয়ায়াতে আসে 4 জনের কথা, বিশেষ রাওয়ায়াত হলো 3 জনের কথা। 3 জন এখানে আসলে মা আমিনা জিজ্ঞাসা করে, আপনাদের আসার কারণ কি? এখানে কি কারণে এসেছেন? বলে, আমরা জানতে পেরেছি আজকে রহমতের নবী দুনিয়ায় তাশরীফ আনবে, তাই আমরা এসেছি আপনার একটু খেদমত করার জন্যে। আমি আপনার খেদমত করতে পারলে আমার জীবনটা ধন্য হয়ে যাবে। কিতাবের মধ্যে আসে হযরতে মা আমিনা তখন একটু মুসরি করতেছে। মা আমিনা বলেন, মা আমিনাকে হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা পাত্রের মধ্যে, পেয়ালার মধ্যে একটু পানি জাতীয় কি যেন খাবার দিয়েছেন। জিজ্ঞাসা করলেন, মা আমিনা এটা কি? বলে, জান্নাত থেকে দুধ নিয়ে আসছি, আপনি খান। দুধ খাইলেন। এরপরে আরেকজনে পেয়ালা নিয়ে আসলেন, বলে, এখান থেকে একটু খান। বলে, এটা কি? বলে, এটা মধু। এই জাতীয় কিছু খাইলেন। মা আমিনা খাওয়ার পরে দিয়ে ওখানে যখন মা আমিনা শায়িত আছে, এমন সময় হযরতে মা আমিনা বলেন, আসমান থেকে দেখি একটা নূরের হিজাব বিশিষ্ট একজন ব্যক্তি আমার কাছে আসলো। আসার পরে দিয়া তার নূরের পাখা দিয়ে আমার পেটের উপরে বাতাস করে আর ডাক দিয়া বলে, জাহির হইয়া যাও আলমের খুবি, জাহির হইয়া যাও খাতামান নবী, জাহির হইয়া যাও নবী সরওয়ার, জাহির হইয়া যাও হুকুমে আল্লাহর, জাহির হইয়া যাও এলাহির নূর, জাহির হইয়া যাও হুকুমে প্রভুর। বিসমিল্লাহ জাহির হও ওয়াহে মুহাম্মদ, ওয়াহে আব্দুল্লাহর পুত্র হও তাওয়াল্লাদ। তাওয়ারিকে মুহাম্মাদিয়ার মধ্যে লেখে এইভাবে যখন বাতাস দিতে লাগলো, এমন সময় মা আমিনার একেবারে নাভির স্থল আর নাভির থেকে লজ্জাস্থানের মাঝখানে অথবা বাম পাদরের এখান থেকে হঠাৎ করে একটা নূরের পুতলা বের হয়ে আসলো। এইটা আকাশের দিকে যায়। মা আমিনা চোখ খুললেন। অনেক পরে চোখ খুলিয়া ডাক দিয়া বলে, আমার সন্তান কোথায়? আমার সন্তান? খুঁজে পাই না। এমন সময় দেখা গেল মা আমিনার কাছেই হযরতে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ ফিরিয়ে দিচ্ছেন। নবীজি আবার কোথায় গেলেন? হাদিস শরীফের মধ্যে আসে হযরতে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইলকে ডেকে বললেন, জিবরাইল রে, আমার হাবিব দুনিয়ায় আসবে। দুনিয়ায় আসার আগেই আমার হাবিব দুনিয়ার আসার সঙ্গে সঙ্গে আমার হাবিবুল্লাহ নবীকে আমার আরশে আজিমে নিয়ে আসবা। আমি আমার হাবিবুল্লাহ নবীকে আগে এক নজর দেখব। হাবিবুল্লাহ নবীকে দেখলেন। দেখার পরে দিয়া আল্লাহর হাবিবকে বললেন, হাবিব গো, আপনি দুনিয়ায় চলে যান, আম্মার কাছে চলে যান, আপনার আম্মার কাছে চলে যান। আর আমি আপনারে দুনিয়ায় পাঠাইয়া দিলাম, আর আমি আপনার ছায়াটা রেখে দিলাম, কায়াটাই আমি আপনার জমিনে পাঠাইয়া দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানেন না গো নবীজি, আমি আল্লাহ তাআলা আপনার ছায়াটা রেখে দিলাম এই জন্যই। আমি আল্লাহ ছাড়া আপনাকে ছাড়া চলতে পারি না, আমি আল্লাহ আপনারে ছাড়া চলতে পারি না বিদায় আমি আপনার ছায়াটা নিয়ে গেলাম। এরপরে আল্লাহর হাবিব দুনিয়ায় আসলেন। আসার পরে মা আমিনা বলেন, আমি দেখতে পাই ছোট্ট শিশু নবী সেজদায় পড়ে কান্দে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। মা আমিনা বলেন, এই সময় এইভাবে কেন কান্দে আমার সন্তান? কিসের রব্বি হাবলি উম্মতি?
যখন আল্লাহর হাবিব বড় হইলেন, তার চাচারা জিজ্ঞাসা করলেন, হাবিবুল্লাহ নবী, আপনি কি জন্য ছোট্টবেলায় প্রথমেই বলেছেন, প্রথম শুধু একটা শব্দ উচ্চারণ করলেন, আল্লাহু আকবার কাবীরা। হাদিস শরীফের মধ্যে আসে নবীজির প্রথম ভাষাই ছিল আল্লাহু আকবার কাবীরা। তিনি এই কথা বলার পরে দিয়ে বলেন, রব্বি হাবলি উম্মতি। ও আমার হাবিবুল্লাহ নবী, আপনি বলে দেন ছোট্টবেলায় আপনি কেন রব্বি হাবলি উম্মতি বলে কেঁদেছেন? বলে, আমি তখনও নবী ছিলাম যখন আদম নবী দুনিয়ায় আসে নাই, যখন আসমান জমিন লৌহ কলম কিছুই তৈয়ার হয় নাই, আমি আল্লাহর কাছে তখনও নবী ছিলাম। আমি যখন দুনিয়ায় আসছি আমার উম্মতের জন্য আল্লাহর কাছে আমার উম্মতের গুনাহ ক্ষমা, আগাম ক্ষমা চেয়ে আল্লাহর কাছে মাপ চেয়েছি। আল্লাহ গো, তুমি আমার গুনাহগার উম্মতকে মাফ করে দাও। আল্লাহর হাবিব ছিলেন এমন একজন হাবিবুল্লাহ নবী। এই হাবিব, তার মর্যাদা কেমন! দুনিয়ায় যখন তিনি আসলেন তার মর্যাদার কথা বলে তো শেষ করার মতো নয়। মাওলানা আজিজুল হক সাহেব তার বুখারী শরীফের পঞ্চম ভলিউম মিলাদুন নবী ও সিরাতুন নবী এই অধ্যায়ের মধ্যে তিনি লেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় যখন আসেন তখন আকাশের ফেরেশতারা বলতেছে, আজকে খুশির দিন, আজকে খুশির দিন, আজকে ঈদের দিন, আজকে ঈদের দিন। ফেরেশতারা হেসে বলেন, আজকে মোদের খুশির দিন। ফেরেশতারা হেসে বলেন, আজকে মোদের ঈদের দিন। কুরাইশ বংশে জন্ম লইলেন রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি জোরে সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার মনের বুঝাইলা ব্যথ, এই পাপির মন তো বোঝেই না। আমার মনের বুঝাইলা ব্যথ, এই পাপির মন তো বোঝেই না। নবী প্রেমে হইছে পাগল, যেতে সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা وعلى آل سيدنا তাশরিফাত কিতাবেতে লেখি এই মতে রাওয়ায়াতে আছে আবু হুরায়রা হইতে, একদিন রাসূলুল্লাহ আলাইহিস সালাত জিবরাইল ফেরেশতারে পৌঁছিলাই বাদ। কত সাল হইয়াছে বয়স তোমার? এই মাত্র কহিতেছে, শোনো পয়গম্বর, চতুর্থ আকাশে এক উজ্জ্বলিত তারা বানাইয়াছেন আল্লাহ জানহু মাজেরা। কয় ৭০,০০০ সাল পরেতে একবার সেই তারা তুলু হয় হুকুমে আল্লাহর। সেই তারা ৭২,০০০ বারেতেই দেখিতে পাইনু আমি আকাশে উঠিতে। কহিলেন রাসূলুল্লাহ আলাইহিস সালাম, সেই উজ্জ্বলিত তারা আমি নবী আসছিলাম, আসিল আমার নূর তারার আকার, কিয়ামত তক তাহা দেখিবে না আর। মারহাবা ইয়া মারহাবা ইয়া রহমাতাল লিল আলামিন। জাহের হইয়া যাও আলমের খুবি, জাহের হইয়া যাও খাতেবুন নবী। মারহাবা ইয়া মারহাবা ইয়া রহমাতাল লিল আলামিন। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আসি, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখেন আমার নবীর সম্মান কেমন। নবী তাফসীরের মধ্যে আসে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সৃষ্টি করলেন, যখন তার বডিটা বানানো হলো, এই দুনিয়ার মধ্যে তার মূর্তিটা বানানো হলো, হাত পাও বিশিষ্ট, রুহু নাই, চক্ষু আছে, মাথা আছে, সব আছে। এই অবস্থায় তাকে যখন এই দুনিয়ার থেকে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহর জান্নাতের মধ্যে রেখে দেওয়া হলো, কিছুদিন পরে আল্লাহ রাব্বুল আলামিন আদমের বডির ভিতরে রুহু দিলেন। রুহু দেওয়ার পরে দিয়া এই রুহু থাকে না,
আবার দিলেন, আবার বের হয়ে আসে, থাকে না। রুহুকে জিজ্ঞাসা করে, রুহুরে তুই ভিতরে কেন থাকস না, কি হয়েছে? আল্লাহ তাআলা, আমি ভিতরে থাকি না, এই জন্যেই ভিতরে গেলেই তো দেখি অন্ধকার আর অন্ধকার। আল্লাহ তাআলা তখন কি করলেন? জান্নাতের ভিতর থেকে একটু মাটি নিলেন, জান্নাতি মাটি, আর আল্লাহ তাআলার একটু নূর নিলেন। একটু নূর নিয়া জান্নাতি মাটিগুলি এক জায়গায় কইরাম, ওইটার ভিতরে রুহুটারে ডুবাইলেন। রুহুটাকে ডুবাইয়া হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বডির ভিতরে ঢুকাইয়া দেওয়া হলো। তখন আদম নবীর নাম কিন্তু আদম হয় নাই। রুহুটা ঢুকাইয়া দিলে রুহু আর বের হয় না। এবার ডাক দেখায়, রুহুরে তুমি এইবার কেন বের হও না? রুহু জবাব দেয়, আল্লাহ তাআলা, এইবার আলো পাইছি, ভিতরে আর বাইর হই নাই, এই জন্য। আল্লাহ তাআলা ডাক দা বলে, রুহুর ভিতরে আমি নূরে মুহাম্মাদি ঢুকাইয়া দিছি। আল্লাহু আকবার কবীরা, নূরে মুহাম্মাদি ঢুকাইয়া দিয়েছি। হাদিস শরীফের মধ্যে আসে, ভাইরা আমার, এমন সময় আদম নবী ডাক দা কয়, আল্লাহ তাআলা এই নূরের কোনো অংশ আসেনি, আরো আসেনি, বাকি আসেনি? আল্লাহ তাআলা বলে আছে। বলে তাহলে এই নূরটা আমার কোথায় রাখবেন? আল্লাহ তাআলা রূহের মধ্যে দেয়। অন্য বর্ণনায় আসে, আল্লাহ রাব্বুল আলামিন নূরে মুহাম্মাদিটাকে আদম নবীর পেশানির মধ্যে, কপালের মধ্যে রেখে দিলেন। রেখে দেওয়ার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়, বলে আল্লাহ রে, এই নূরের আর বাকি কোনো অংশ আসেনি? বলে আছে। তাহলে আপনি আমার এই নূরটা এই কোথায় দিয়ে দিবেন? আল্লাহ বলেন, আমি তাহলে তোমার এই নূরখানা, বাকি নূরখানা আমি এই বৃদ্ধাঙ্গুলের চারার মধ্যে দিয়ে দেব। চারার মধ্যে দিয়ে দিলেন, নূর চমকাইতেছিল। আল্লাহ তাআলা বলে, এই আদম, ওই জায়গায় আমার নূরে মুহাম্মাদির বাকি নূর আমি ওখানে রেখে দিয়েছি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন? তখন ওই নূর পাইয়া সুমা দিয়া চোখের মধ্যে লাগাইলেন। আমরা এই জন্য নবীর নাম মোবারক শুনলে তখন বলি, কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে সুমা দেই। তাফসিরের মধ্যে আসে, তাফসিরে জালালাইন শরীফের মধ্যে আসে, এই নূর চুমা দিয়া বৃদ্ধাঙ্গুল নবীর নাম মোবারক শুনিয়াম যখন চুমা দিয়া যখন চোখে লাগাইবাম, যদি তোমার ভবিষ্যতে অন্ধ হওয়ার সম্ভাবনা থাকে, এই চুমা দেওয়ার কারণে অন্ধত্ব দূর হয়ে যাবে, আর কোনোদিন অন্ধ হবে না, চোখের উজ্জ্বলতা বেড়ে যাবে। তাফসিরের মধ্যে আসে, এছাড়াও ফতুয়ায়ে শামীর মধ্যে আসে, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর নাম মোবারক যখন উচ্চারণ হবে, আশহাদু আল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অথবা বলা হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলবে, তখন তোমরা চুমা দিয়া চোখে লাগাইবা, চোখের উপকার হবে। অন্য তাফসিরের কিতাব আছে, তাফসির রুহুল বায়ানের 7ম খণ্ডের মধ্যে 229টি পৃষ্ঠার বাম দিকের মধ্যে আসে যে যদি কোনো ব্যক্তি এই কাজ করে তাকে নবীর নাম মোবারক শুনিয়াম চুমা দিয়া যদি চোখে লাগাই, আল্লাহর হাবিব বলে আমি কাল কিয়ামতের দিন ওই হাসরের ময়দানে তারে খুঁজিয়া বাইর করিয়া সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছাইয়া দেব। এই হলো আমার রাসূলের আজিমত, এই হলো আমার রাসূলের আজিমত, আজিমুস শান। এই কথাগুলি এইভাবে যদি কথা বলতে যাই তাহলে দিনের পর দিন চলে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা, কত মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করেছে তা বলে শেষ করার মতো নয়। পবিত্র জুমার দিন আজকে আমরা আর সামনের দিকে বাড়াবো না। আল্লাহ যদি তৌফিক দেন, আল্লাহ যদি মেহেরবানি করেন, যদি আমি এলাকার বাইরে কোথাও যদি না যাই, তাহলে ইনশাআল্লাহ আগামী জুমায় বাকি কথা হবে। আসুন আমরা 4 রাকাত সুন্নত নামাজ আদায় করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।